খোদ পুলিশে অপহরণকারী ঘটনায় তাজ্জব পুলিশ মহল। জানা যাচ্ছে ভোরবেলায় চায়ের দোকান থেকে ব্যবসায়ীকে কিডন্যাপ করে 30 লক্ষ টাকা মুক্তিপণ দাবি অভিযুক্তের। মোবাইল টাওয়ার লোকেশন দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করল শ্রীরামপুর থানার পুলিশ। উদ্ধার অপহৃত বৃদ্ধ ব্যবসায়ী। অপহরণকারী চন্দননগর আদালতে এসআই পদে কর্মরত বলেই জানা যাচ্ছে। পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ চন্দননগর পুলিশ কমিশনারেটের। খোদ পুলিশি অপহরণকারী ঘটনায় তাজ্জব পুলিশ মহল। জানা যাচ্ছে ভোরবেলায় চায়ের দোকান থেকে ব্যবসায়ীকে কিডন্যাপ করে 30 লক্ষ টাকা মুক্তিপণ দাবি অভিযুক্তের। পরবর্তীতে মোবাইল টাওয়ার লোকেশন দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করল শ্রীরামপুর থানার পুলিশ। উদ্ধার অপহৃত বৃদ্ধ ব্যবসায়ী। অপহরণকারী চন্দননগর আদালতে এসআই পদে কর্মরত বলেই জানা যাচ্ছে। পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ চন্দননগর পুলিশ কমিশনারেটে। খোদ পুলিশি অপহরণকারী ঘটনায় তাজ্জব পুলিশ মহল। জানা যাচ্ছে ভোরবেলায় চায়ের দোকান থেকে ব্যবসায়ীকে কিডন্যাপ করে 30 লক্ষ টাকা মুক্তিপণ দাবি অভিযুক্তের। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে চন্দননগর পুলিশ কমিশনারেট। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনবো। মানে নতুন বাসিন্দা আর কি, বেশি দিনের বাসিন্দা এখানে কি পাড়ার লোকদের সাথে কি মেলামেশা করে? না, খুব একটা মেলামেশা করে না। বাইক নিয়ে বেরোয়, ঢোকে, বেরিয়ে চলে যায়। এটাই দেখি, মাঝে মাঝে আমার সঙ্গে দেখা হয়, এমনি আমার সঙ্গে কথাবার্তা কিছু হয় না। আতঙ্কিত আমরা জানতেই পারিনি, যে এখন সকালবেলা জানতে পারছি। আমি একটু আগে থাকি আর কি। আমার নাম তো বিস্তারিত জানবো। টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতম সাধুকা। প্রীতম, ঠিক কি ঘটনা ঘটেছে? একদমই মমিতা, দেখো, পুলিশ এবং পরিবার সূত্রে যেমনটা জানা যাচ্ছে, বৈদ্যবাদী পদ্মাবতী কলোনির বাসিন্দা তারক ভৌমিক একটি চায়ের দোকান আছে পেয়ারাপুর দিল্লি রোডের পাশে। গতকাল ভোরে সেই চায়ের দোকানে যাওয়া বলে বৃদ্ধ বেরোয় এবং বৃদ্ধকে একটি গাড়ি করে সেখান থেকে অপহরণ করা হয় এবং পরবর্তীতে তার বাড়িতে একটি ফোন আসে এবং সেই ফোনে যেমনটা দাবি করা হয় যে 30 লক্ষ টাকা মুক্তিপণ, সেই মুক্তিপণের দাবি করেই কিন্তু একটি ফোন আসে এবং তার পরবর্তীতেই সেই বৃদ্ধের পরিবার শ্রীরামপুর থানার দ্বারস্থ হয় এবং শ্রীরামপুর থানায় অভিযোগ করে। পুলিশ তদন্ত যাবে। গতকাল রাতেই আবারও মুক্তিপণের ফোন আসে এবং সেই ফোনের লোকেশন দেখে সারাপুরি একদম পাড়ি পুলিশ অভিযুক্ত কিডন্যাপার অশোক দাসকে গ্রেপ্তার করে এবং দেখো যেমনটা জানা যায় তারপরেই কিন্তু পুলিশের চোখ ছানা পড়া, কারণ এই অশোক দাস হচ্ছেন একজন পুলিশ কর্মী। চন্দননগর আদালতে এসআই পদে কর্মরত আছেন তিনি। অভিযুক্তের বাড়ি সারাপুরি রাজার বাগান এবং সেখান থেকে কার্যত অপহৃত বৃদ্ধকে হাত বাঁধা অবস্থায় পুলিশ উদ্ধার করে এবং তাকে একটি শ্রীরামপুর আদালতে তোলা হয় এবং তাকে 4 দিনের একদম হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু দেখো, এমন ঘটনা পুলিশ কেন অপহরণ করলো, এই পেছনে কি অন্য কোনো কারণ আছে নাকি পুরোটাই অন্য কোনো তদন্তের জন্য, পুরো বিষয়টাই কিন্তু খতিয়ে রাখা হচ্ছে। কিন্তু এই ঘটনা কিন্তু অত্যন্ত নিন্দনীয়। ধন্যবাদ প্রীতম। খোদ পুলিশি অপহরণকারী ঘটনায় তাজ্জব পুলিশ মহল। জানা যাচ্ছে ভোরবেলায় চায়ের দোকান থেকে ব্যবসায়ীকে অপহরণ করে 30 লক্ষ টাকা মুক্তিপণ দাবি অভিযুক্তের। পরবর্তীতে মোবাইল টাওয়ার লোকেশন দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ এবং উদ্ধার করা হয় ওই ব্যবসায়ীকে এবং পুলিশ অফিসারের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে চন্দননগর পুলিশ কমিশনারেট। আপনারা দেখছেন বর্তমানসময়.com। তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমানসময়.com। আপনারা দেখছেন বর্তমানসময়.com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স।
আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে U2 হোটেল। ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়নমণি আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching BortomanSomoy.com.